ওয়েলকাম টু চিকুব ডায়েরি। আবার সবাইকে চিকুব ডায়েরিতে স্বাগত। তো আজকে চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে কলকাতা থেকে দিল্লি যাওয়ার। তো যেহেতু আমার অফিসের কাজে একটু ওখানে প্রয়োজন পড়েছিল দিল্লিতে, দিল্লি বলা ভুল হবে, ওটা হচ্ছে হরিয়ানা ফরিদাবাদে। তো দিল্লি হয়ে যেতে হবে। তো সেই ব্লগই আপনাদের সবার সামনে আমি তুলে ধরছি। তো প্রথম দিন আমি যেহেতু ডিরেক্ট নিউ দিল্লির টিকিট পাইনি, তো যার জন্যে হাওড়া থেকে আমার ট্রেন ছিল সন্ধ্যে 8টায়, সেটা হচ্ছে গয়া স্টেশনে। তো গয়াতে নেমে তারপর ওখান থেকে দিল্লির ট্রেন আমাকে ধরতে হয়েছিল। তো সেইখানেরই কিছু অংশ তুলে ধরছি। এটা হচ্ছে গয়া স্টেশনে তখন নেমে পড়েছিলাম। রাত 8টার সময় ট্রেনে উঠেছিলাম। তার পরের দিন বেলা 11টায় নামিয়েছিল। তো গয়া স্টেশনের কাজ চলছে। পরবর্তীকালে গয়া স্টেশনটা এরকমই হবে সেরকম একটা চিন্তাভাবনা আছে সরকারের তরফ থেকে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। এখনও স্টেশনটা শুরু হয়নি, এই স্টেশনের এখনও উদ্বোধন হয়নি। তো তার বাইরে থেকেই স্টেশনের কাজ চলছে, যাতায়াত হচ্ছে, স্টেশন ব্যবহার হচ্ছে। তো দেখতে দারুণ লাগছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই স্টেশনের কাজ শেষ হয়ে যাবে। তো চলুন বাকি ভিডিওগুলো আপনাদের সাথে দেখতে থাকি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকেও সবাই লাইক করে রেখে দেবেন, যাতে আগামী দিনে অনেক ভালো ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। এখন গয়া থেকে আবার আমরা ট্রেন ধরে নিয়েছি দুপুর 2:30টার সময়। এটা হচ্ছে গয়া থেকে ট্রেনটা যাবে আনন্দ বিহার স্টেশন পর্যন্ত। আনন্দ বিহার থেকে আবার তখন ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে দিল্লি। তো বাকি ভিডিওটাও আপনারা দেখতে থাকুন। এখন রাত্রিবেলা আমরা এটা যে স্টেশনটা যাচ্ছি সেটা হচ্ছে প্রয়াগরাজ। কুম্ভ মেলা যেখানে হয়েছিল সে প্রয়াগরাজ স্টেশনের ওপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। তো রাত্রিবেলা দেখতে অসাধারণ লাগছে, গঙ্গা টপকাচ্ছে ট্রেনটা সেতুর ওপর দিয়ে। দারুণ একটা অভিজ্ঞতা ট্রেনের মধ্যে। এবং তার সাথে ট্রেনের যে আমরা ডিনার ছিল, মানে এটাকে আমি নাম দিয়েছি লাল বিরিয়ানি, তো সেটাই। তো সকালবেলা উঠে দেখছি ট্রেন যেখানে দাঁড়িয়ে আছে পাশেই প্রচুর এখানে বাঁদররা চলে এসছে খাওয়া দাওয়া করতে। প্রচুর বাঁদরের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তো দেখতেও বেশ ভালো লাগছিল। তো তাদেরও কিছু ভিডিও করে নিলাম। তো রাস্তা এখন অনেক বাকি ভিডিওটুকু চলুন আমরা দেখতে থাকি। তো আমরা এটা হচ্ছে আনন্দ বিহার স্টেশন। তো আনন্দ বিহার স্টেশনে নেমে পড়েছি। প্রচণ্ড গরম ছিল, রোদ্দুরও বিশাল এখানে। তার আমাদের কলকাতার মতো
এখানে গরমটা বেশ অন্য ধরনের, কিন্তু বেশ ভালো লাগছিল, নতুন অভিজ্ঞতা। তো এখন আনন্দ বিহার স্টেশন থেকে আমরা মেট্রোতে উঠবো। মেট্রোতে উঠে আমরা বাকি রাস্তাটা যাব। তো স্টেশন থেকে আমরা মেট্রোয় উঠছি ওপরের দিকে। এই মেট্রো ধরে আমরা যে যাব মান্ডি হাউস বলে একটা স্টেশন আছে আনন্দ বিহার স্টেশন থেকে, সেখানে আমরা। তো মান্ডি হাউস স্টেশন আনন্দ বিহার থেকে বেশিক্ষণ লাগবে না যেতে, প্রায় মিনিট 15-20 লাগবে। তো এসে গেছি আমরা দিল্লি মেট্রো স্টেশন। দিল্লি বলা ভুল হবে, আনন্দ বিহার, বাট যেহেতু আমাদের কাছে দিল্লি মেট্রো স্টেশনই লাগবে। তো এখানকার এই মেট্রো ট্রেনগুলো কেমন হয় সেটাই দেখার জন্য একটু ভিডিও করেছিলাম। তো একই আমাদের কলকাতার মতো, সেরকম কোনো ডিফারেন্স নেই, কিন্তু বেশ ভালো, একটু অন্যরকম দেখতে, একটু অন্যরকম অভিজ্ঞতা, যার জন্যই ভিডিওটা করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে মেট্রো এসে গেছে, এই মেট্রোটায় আমরা উঠবো। এই মেট্রোটায় উঠে আমরা নামবো মান্ডি হাউস। ওখান থেকে আবার একটা মেট্রো চেঞ্জ করে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে বাটা চক বলে একটা মেট্রো স্টেশন, সেইখানে। এবং এর পরের পার্টটাও দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনও অনেক বাকি আছে, দিল্লিতে কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। এবং আপনারাও যদি পরবর্তীকালে আসেন, কিভাবে আসবেন, কোথায় কোথায় আসবেন, সেগুলো আপনাদের জন্যে সুবিধাজনক হবে দেখতে। তো আজকের মতো ভিডিও এতটাই। তো দেখা হচ্ছে এর আবার সেকেন্ড পার্ট নিয়ে নেক্সট উইকে। সবাইকে ধন্যবাদ।